হয়ে গেছে। উসমান হারুনি তার শাগিদকে বলে, বাবা দেখো কোন জায়গায় আগুন পাওয়া যায় কিনা, পানিটা একটু গরম করে একটু উজুর পানির ব্যবস্থা করো। উসমান হারুনির খাদেম পানির তলাশে বের হলেন, দেখেন কিছু মানুষ আগুন জ্বালায়া আগুনকে পূজা করতেছে। ওই আগুন জ্বালায় যারা আগুনকে পূজা করে ওদের কাছে বলে, ভাই একটু আগুন দেওয়া যাবে নাকি? বলে কি করবা? বলে আমার উস্তাদের উজুর পানি গরম করব। বলে আরে বেটা, আমরা আগুনকে পূজা করি, আগুন আমাদের খোদাই, আগুন দিব নাকি তোমাকে? বলে আগুন দিলে তো কমবে না। বলে কমুক আর বেশি হোক এটা তোমার কথা না, তোমাকে আগুন দেওয়া হবে না। উসমান হারুনির খাদেম এসে বললেন, হুজুর আগুনের ব্যবস্থা, আগুন তো পেয়েছি কিন্তু আগুন দেবে না। বলে কারণ? বলে তারা আগুনকে খোদা মানে আগুনকে পূজা করে। উসমান হারুনি বলে চলো যাই আগুনকে দেই কিনা। উসমান হারুনি যে আগুন চাইলেন, বাবা একটু আগুন দেন, আগুন দিলে তো কমবে না তোমাদেরকে। বলে না আগুন দিব না, কমে আর বেশি হয় আগুন দিব না, আপনি যান। বলে আপনারা আগুনকে কেন পূজা করেন? বলে বাপ দাদারা পূজা করেছিল তাই। আগুন কিয়ামতের ময়দানে কবরে আমাদেরকে জ্বালাবে না। উসমান হারুনি বলে আগুন যদি আগুন যদি না জ্বালায় একটা হাত দেন, পরীক্ষা করেন, একটা আঙ্গুল দিয়ে আগুনের ভিতরে পরীক্ষা করেন আগুন জ্বালায় কিনা। ওই মানুষেরা অগ্নি পূজকরা উসমান হারুনিকে বলে, মৌলভী সাহেব মনে হয় আমাদেরকে আগুনে জ্বালানোর জন্য আসছো, যাও যাও, আগুন তো এটা স্বাভাবিক, আগুনের অভ্যাস তো জ্বালায় যাওয়া। উসমান হারুনি বলে আগুনের স্বভাব জ্বালায় দেওয়া না, যদি আগুনের স্বভাব জ্বালায় দেওয়া হইতো তাহলে ইব্রাহিম খলিলকে কেন আগুনে জ্বালালো না? মুসা আলাইহিস সালামকে কেন আগুনে জ্বালালো না? ওই মানুষেরা বলে, ও মৌলভী সাহেব ইব্রাহিমকে চিনি না, মুসাকে চিনি না, তুমি পারবা নাকি আগুনকে আগুনের ভিতরে যাওয়ার জন্য? উসমান হারুনি বলে তোমরা কি দেখতে চাও? ওদের একটা বালক ছিল